তো দিনটা ছিল সানডে, ছুটির দিন। তা হঠাৎ করে আমার মনে হলো না ল্যাবটা একটু বেশি খাওয়া হয়ে যাচ্ছে, ফোনটা একটু বেশি ঘাটা হয়ে যাচ্ছে। টুক করে উঠে পড়লাম, ফোনটাকে চার্জে বসিয়ে বেরিয়ে পড়লাম। একটু খিদেও পাচ্ছিল, তাই রান্নাঘরে গিয়ে একটু দেখে নিলাম কি রান্না হয়েছে। তো ফ্রিজটা কেন বাদ যাবে সেটাও একটু খুলে দেখে নিলাম কি আছে না আছে। পছন্দের খাবার কিছু ফ্রিজের মধ্যে দিয়ে বেরোতেও পারে। তারপরে হঠাৎ করে আমার মনে হলো আরে আমি তো এখনো স্নানই করিনি, তাই গামছাটা কাঁধে নিয়ে চলে গেলাম চান করতে। দেখো ব্লগে সবকিছু দেখালেও চান করাটা তো আর দেখানো যাবে না, তাই এটাকে স্কিপ করে দিচ্ছি। হ্যাঁ, ডোন্ট মাইন্ড। তো গাইস চান করে এসে একটু কাঙ্গি করে নিলাম মাথায়। তারপরে যা গরম পড়েছে গাইস, তাতে করে শার্ট বা টি শার্ট পরা খুবই চাপ, একদম খালি গায়ে তো থাকা যায় না। এদিকে চান করার পরে পেটের খিদেটা যেন দ্বিগুণ হয়ে গেল। ম্যাক্সিমাম বাঙালিরা কি করে, রাত্রেবেলা খাওয়া দাওয়ার পরে ব্রাশ করে ঘুমায়, সকালবেলা উঠে আবার ব্রাশ। তা তুমি রাতে ব্রাশ করার পরে কি খেয়েছো যে সকালবেলা উঠে আবার ব্রাশ করছো? তাই সকালবেলা উঠে তুমি খালি জল দিয়ে মুখ ধুয়ে খাবার খেয়ে নিতে পারো। খাবার খাবার পর ব্রাশ করে নেবে, না হলে দুপুরে খাবার আগে ব্রাশ করে নেবে। তো যাই হোক, অনেক জ্ঞান দিয়ে দিলাম। জ্ঞান দিতে দিতে খুব জোরে খিদে পেয়ে গেছিল, তাই বসে পড়লাম খেতে। একদম হেলদি খাবার, স্বাস্থ্যকর খাবার, কোনো রিচ খাবার নেই। শাক ভাজা, কচি কুমড়ো রান্না, তারপরে সবার শেষে এক টুকরো মাছ নিয়ে শরীরের প্রোটিনের যোগান দিলাম। একদম স্বাস্থ্যকর হেলদি একটা লাঞ্চ কমপ্লিট করলাম। যদিও রান্না করার পরে মাছটা কি মাছ আমি বুঝতে পারি না বুঝেই খেয়ে খাওয়া দাওয়া সেরে হাতে একটা বই নিয়ে একটা টুল নিয়ে চলে গেলাম ছাদে। পরন্ত বিকেলে হাতে বই নিয়ে বসা আজকের জেনারেশন তো ভুলেই গেছে, যদিও সেই জেনারেশনের মধ্যে আমিও পড়ি। নিরিবিলি পরিবেশ, পাখির ডাক, হাতে বই। পাশেই গাছে ছোট ছোট আম ঝুলছে, ছোট ছোট সবেদা হবে হবে করছে। গাছে ছোট বড় বাতাবি লেবু ঝুলছে, এদিকে বড় বড় কমলা লেবু ঝুলছে। কমলা লেবুর ভারে ডাল অলমোস্ট ভেঙেই গেছে বলা যেতে পারে, ঝুলে মাটিতে ছুঁয়ে পড়েছে, ডাল বেঁকিয়ে একদম। একটু বই পড়ে তারপরে সন্ধ্যাটা উপভোগ করলাম। লাউ গাছের লাউ ফুল, নিচে কটা লাউ ঝুলছে, উপরে অনেকগুলো ফুল হয়েছে। একটু আলাদাই অনুভূতি, কবি কবি ভাব। সবকিছু মিলিয়ে আজকের দিনটা মন্দ কাটলো না।